البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن السلام كما كان حقك بعد الهدى بزرت قصة مختصر بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مكاره خيش حيرانم اغثني يا رسول الله پریشانم اغثنی یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ ندارم دست مر جائے ندارم دست موائے توی خود ساز سامانم اغثنی یا رسول اللہ بلغ العلا بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ بکاوے رحمتم پرور زکت میرم علیکم تار سگے درگاہ سلطانم اغثنی یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আমার নওজোয়ান যুবক ভাইয়েরা এতক্ষণ আপনারা কোরআনে কারীমের কয়েক সিপারা শুনেছেন এরপরেই আল্লাহর হাবিবের শান ও মানের উপরে আজকের এই আজিমুশান রাত্রের উপরে সংক্ষিপ্ত আকারে আমার এই ছেলে শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ কিছু কথাবার্তা আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার এই ছেলেকে 3 বছর পূর্বে বাংলাদেশে এই দেশ থেকে জিসিএসসি পাশ করার পর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম ইসলামী শিক্ষা নেওয়ার জন্য। এই কারণে সে এই কয়েক বছর সেখান থেকে শিক্ষা নিয়ে যখন আমার সঙ্গে বছর নিয়ে আসলাম, আবার সে 2 তারিখে এই ডিসেম্বরের 2 তারিখে তার অসমাপ্ত শিক্ষাকে সমাপ্ত করার উদ্দেশ্যে আরো 2 বছর 3 বছর সে বাংলাদেশে লেখাপড়া করতে হবে। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেয় এবং সুযোগ হওয়া যায়, আরো অনেক শিক্ষার প্রয়োজন আছে। আশা করি আজকের এই মহান রাত্রে আপনারা তার কিছু কথা যে শুনেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সত্যিকার নায়েবে রাসূল নবীর নায়েব হিসাবে আল্লাহ যেন কবুল করে। সবাই বলো আমিন। অবশ্যই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখি, যেহেতু যে ছেলে দেশে থাকলে হয়তো লক্ষ লক্ষ টাকা রুজি করতে পারত, সেই টাকাগুলোর দিকে খেয়াল না করে আমি যার জন্য প্রায় মাসে 10-20 হাজার টাকা খরচ হয়, উদ্দেশ্য একমাত্র আল্লাহ ও রসুলের সন্তুষ্টি লাভ করা এবং আমাদের মা বাপ হিসাবে যে ডিউটির দায়িত্ব, সে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা। রিজিক দুনিয়ার উপরে যা আছে তা সে পাবে, কিন্তু ইলম যে একটা শিক্ষা, যে বিদ্যা, এই বিদ্যার মতো আর দুনিয়ার মাঝে কোন দল নাই, নিয়ামত নাই। এই কারণে সেই বিদ্যা যাতে পরিপূর্ণভাবে সে অর্জন করতে পারে, তার জন্য আজকের এই রাত আপনারা দোয়া করবেন
আল্লাহ যেন কবুল করে। সবাই বলো আমিন। আমরা যারা হাজির হয়েছি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রসুলের আলোচনা শুনবো, জিকির আজকার করবো, আল্লাহর কাছে দোয়া করবো। আর দোয়া মুখল ইবাদত, দোয়া ইবাদতের মগজ। দোয়া কি? নবীজি বলেন ইবাদতের মগজ। যার মাথার মাঝে মগজ নাই, মানুষের ঈশা এ শালা, তার মাথার মাঝে মগজ নেই, বক বক করে রানি। যার মগজ আছে সে ঠিক আছে, যার ব্রেন নেই মাথার মাঝে, হে বেকার, হে পাগল। আর দোয়া ও মুখল ইবাদত, নবীজি বলেন দোয়া হয়েছে ইবাদতের মগজ। আপনি ইবাদত করার পরে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহর ওয়াদা। আমরা মনে করি আমাদের দোয়া কবুল হয় না। আমরা নামাজ পড়ি, দোয়া করি, রোজা রাখি, দোয়া করি, আমরা তেলাওয়াতে কোরআন করি, মিলাদ শরীফ পড়ি, দোয়া করি। আমরা মনে মনে ভাবি মনে হয় আমরা দোয়া কবুল হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, তোমাদের প্রত্যেকটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যদি তোমরা দোয়ার আসর, দোয়ার বিনিময়ে কি দেওয়া হয়েছে তা যখন তোমরা দেখবে হাসরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বলবেন বান্দা, এই সময় তোমার উপরে যদি তুমি সেই দোয়া করতে না, তোমার উপরে সেই মুসিবত আসতো, সেই দুশমনে তোমাকে হামলা করতো, সেই সময় তুমি বিপদে পড়তে। এই দোয়াগুলার দ্বারা এই বিপদ থেকে আমি ওই সময় উদ্ধার করেছি। আর এই দেখো পরকালে তোমার দোয়াগুলা আমি আমানত রেখেছি। তুমি কি মনে হো যদি এই দোয়াগুলা আজকে তোমাকে যে পুরস্কার দিতেছি, সেই পুরস্কার যে তুমি পাইতেছো হাসরের দিন, যে পুরস্কার তুমি দেখতেছো বান্দা, তুমি কি বলো যদি দুনিয়াতে আমি তোমার একটা দোয়া কবুল হতাম না, আখিরাতের জন্য রাখতাম, তাহলে কি তুমি খুশি হইতে? আল্লাহর বান্দা বলবে ইয়া আল্লাহ, নবীজি বলেন আল্লাহ যদি দুনিয়াতে আমার একটা দোয়া কবুল হইত না, আখিরাতের জন্য তুমি রাখি দিতাই, ইয়া আল্লাহ তাহলে আমার জন্য হাজার হাজার মঙ্গল ছিল। এই কারণে আমাদের দোয়া সব কবুল হয়। দোয়া কবুল করার জন্য, দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মেরে দোস্ত আজিজো, हमारे रसूल आका मौला महबूब खुदा नूर मुजस्सम शाफी मुअद्दम रहमतुल लिल आलमीन आलिम मा कान व मा यकून, दुआ करो। उदऊनी, खुदा ने फरमाया उदऊनी अस्तजिब लकुम, तुम दुआ करो, अल्लाह से दुआ मांगो, हम तुम्हारे दुआ कबूल करेंगी। हर गरीब देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। अल्लाह वो जात है जो देने के लिए तैयार है। दुनिया की इंसान की बात बार बार मांगे, बार बार सवाल करे, माँ से लड़का सवाल करे, लड़की सवाल करे, बाप से बेटा सवाल करे, बाप बेदार होता है। लेकिन अल्लाह की वो जात, जिस जात की बात बंदा जितना मांगे इतना ही अल्लाह खुश होता है। अल्लाह वही जात, এই জাত আপনি আমার দিতে চাই। এই কারণে আমার এই ছেলে আজকের এই রাত সম্পর্কে নবীদের হাদিস একটু আগে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলতেছেন ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবানের চাঁদের 15 তারিখে রাত আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া, কুদরতের মাধ্যমে সামায়ে দুনিয়ার মধ্যে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হুজুরের প্রয়োজন নাই, তবুও রহমত আসে, আল্লাহর মেহেরবানি আসে, আল্লাহর কুদরতি নজর পড়ে। এইভাবে নবীজি বলেছেন যখন কোন মানুষ কাবা শরীফের মধ্যে গিয়া তওয়াফ করে, তওয়াফ করনেওয়ালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমতের নজর করেন। 60 বার আল্লাহ রহমতের নজর করেন। আল্লাহ যদি একবার কাহার প্রতি রহমতের নজর করিলায় তাহলে তার জিন্দগির বেলা পার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা তওয়াফকারীর উপরে 60টা রহমতের নজর করেন। আর যারা খানায়ে কাবায় গিয়া নামাজ পড়ে ওদের প্রতি আল্লাহ 40টা রহমতের নজর করেন। আর যারা নামাজও করে না, তওয়াফও করে না, আল্লাহ নবী বলেন বিশুদ্ধ হাদিস, নামাজও নাই, তওয়াফও নাই, শুধু বসিয়া রয়েছে, শুধু ছাইয়া রয়েছে, কিচ্ছু জবান দিয়েও বলে না,
আন-নাযরু ইলা ওয়াজহিল কাবা, কাবা ঘরের দিকে ছায়া রয়েছে। মনে মনে ভাবে, আল্লাহ আমার হতভাগ্য, আমাকে আল্লাহ তুমি তোমার কাবা ঘর হান, এই ঘরের দিকে তোমার নবী নজর করেছেন, এই ঘরের মধ্যে আদম সফিউল্লাহ নজর করেছেন, এই ঘরের মধ্যে নূহ নবীউল্লাহ নজর করেছেন, এই